ইদাল মারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো মহিলা যদি 4 কাজ করতে পারে, আওয়াজ দিয়ে বলেন কয় কাজ? আরো জোরে বলেন কয় কাজ? আরো জোরে। 4 কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাকে আল্লাহ উন্মুক্ত করে দিবেন। 1 নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারে। কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত পড়লে হবে নাকি? 2 ওয়াক্ত পড়লে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজ যে মহিলা গুরুত্ব সহকারে আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, আল্লাহর নবী বলেন রমজান মাসের রোজা যারা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য যারা করবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত যারা করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সেই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে আল্লাহ উন্মুক্ত করে দিবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ ভাইরানি আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের এমন সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন নারী, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের মধ্যে দ্বীনের জন্য প্রথম শহীদ হয়েছেন একজন নারী। কথা কোন ঠিক না বেটি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন ইসলাম গ্রহণ করেছেন। আবু জেহেল অনেক জুলুম নির্যাতন তার উপর করলো, কিন্তু দ্বীন থেকে বিরত রাখতে পারলো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকেও, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হযরত সুমাইয়া বলতে লাগলেন, স্বামী দুনিয়া থেকে বিদায় হতে পারে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, ধনসম্পদ দুনিয়া থেকে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু যে মুহাম্মদের প্রতি, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তার থেকে চুল পরিমাণ সময়ের জন্য বিসবা হতে পারবো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনোভাবে যখন দ্বীন ইসলাম থেকে ফিরানো যাচ্ছিল না, কাফের বেঈমানগুলো সলা পরামর্শ করলো, সুমাইয়ার মতন মহিলাকে যদি দুনিয়ার জমিনে রেখে দেওয়া হয়, তাহলে সুমাইয়ার মাধ্যমে দ্বীন প্রসারিত হয়ে যাবে, আমাদের মিশন বাস্তবায়ন করা হবে না। এটা সন্ধি করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান মর্যাদা কেমন করেছেন, কেমন দান করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বশেষ দ্বীন ইসলাম থেকে যখন ফারেক করতে পারে না, খারিজ করতে পারে না, আবু জেহেল গুপ্তাঙ্কে নিচের অংশে বল্লম মেরে দুনিয়ার জমিন থেকে সুমাইয়াকে বিদায় করে দিয়েছেন। সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দ্বীন ইসলাম দুনিয়ার থেকে বিদায় হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন দিয়েছেন, আর এটা প্রমাণ করেছেন, ও মা, দ্বীনের জন্য যদি জুলুম নির্যাতন আসে, যদি নামাজ পড়ার কারণে স্বামী অত্যাচার করে, যদি সদকা করার কারণে স্বামী যদি জুলুম নির্যাতন করে, যদি দ্বীনের উপর চলার কারণে, পর্দায় চলার কারণে দুনিয়ার মানুষ তোমার আলট্রা মডেল বলে, দুনিয়ার মানুষ যদি তোমার নিন্দা করে, মনে রাখবা আরশে আজিমের মালিক তোমারে মহব্বত করে। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে কেমন জানি আমাকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবী আমাকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতে তাকে আমার সঙ্গী বানায়া দিবেন। আল্লাহর নবীর সঙ্গী হয়েছিলেন হযরত আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কমান নাই। রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন। যদি আমি আমার এই অন্তরের মাঝে আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্থান দিতাম, তাহলে সেই সম্মান মর্যাদা, তাহলে সেই স্থানটা হযরত আবু বকরের জন্যই আমি ওয়াকফ করে দিতাম। রাসূলের সান্নিধ্যে এসেছেন হযরত ওমর। আল্লাহ নবী বলেন, লাউ কানা নাবিয়্যুম
লাকানা উমর, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো সেই সম্মান মর্যাদা আল্লাহ ওমরকে দান করে দিতেন। কথা কোন ঠিক না বেঠিক? রাসূলের সান্নিধ্যে এসেছেন হযরত উসমান। আল্লাহ নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুল ফিল জান্নাহ ওয়া হুয়া রাফিকি উসমান, জান্নাতে প্রত্যেক নবীদের একজন সঙ্গী থাকবে আর জান্নাতে উসমান আমার সঙ্গী হয়ে যাবে। রাসূলের সান্নিধ্যে আসছেন হযরত আলী। আল্লাহ নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আল্লাহ নবী বলেন আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দুয়ার হচ্ছেন হযরত আলী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাইরে আমার আল্লাহর নবীর সান্নিধ্যে যারা এসেছেন, হোক সে পুরুষ হোক সে মহিলা, হোক সে পুরুষ হোক সে মহিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শাশুড়ি হিন্দায় যে নবীজির প্রিয় চাচা হযরতে আমির হামজার কলিজা চিবায়া চিবায়া খাইছে, কিন্তু আল্লাহর নবীর সান্নিধ্যে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদের মধ্যে তাকেও শামিল করে দিয়েছে। আল্লাহ শামিল করে দিয়েছে। এই জন্য মহিলাদের যে 4টা গুণের কথা বললাম, এই 4টা গুণ তখনই মহিলাদের অর্জিত হবে যখন মহিলারা পর্দার ভিতরে থাকবে। কিসের ভিতরে? আওয়াজ দিয়ে বলেন কিসের ভিতরে? দুনিয়ার বাজারে গিয়া বলেন ইনটেক বিস্কিট দেন, গিয়া বলেন ইনটেক মাল দেন, ইনটেক কাপড় দেন, ইনটেক এটা দেন ওটা দেন, তাহলে দুনিয়ার লাইনে এটা বুঝেন, তাহলে আখিরাতের লাইনে ইনটেক বুঝেন না কোন কারণে? এখানে আমাদের যুব সমাজ আছে, সামনে যারা বিয়ে শাদী করবে, বিয়ে শাদীর বাকি আছে না অনেকেরই, যারা বিয়ে শাদী করবে দেখবেন বিয়ে শাদীর সময় মা বাবার আগেই শর্ত দেয়, ধনসম্পদ থাক আর না থাক, টাকা পয়সা থাক আর না থাক, বংশ গোষ্ঠী উঠে থাক আর না থাক, পাত্রী একটা নামতে হবে একেবারে বলিউড ডালিউড হলিউড টালিউডের মতো সুন্দরী, চলিত থাক আর না থাক। কথা কম ঠিক না বেঠিক? হ্যাঁ, এই যে সুন্দরী মাতৃ, কারণ সুন্দরীর গুণ থাকবে হাতে গোনা কয়েক বছর, আস্তে আস্তে বয়স বাড়বে, সৌন্দর্য বাড়বে না কমবে? আওয়াজ দিয়ে কোন? আমাদের ঘরে যে সমস্ত মায়েরা আছেন, যে সমস্ত দাদিরা আছেন, তাদের চেহারা কি কম ছিল নাকি? হ্যাঁ, কিন্তু কালের আবর্তে চেহারা মলিন হয়ে গেছে, কালের আবর্তে চামড়াগুলো আজকে বাস পড়ে গেছে, কালের আবর্তে চেহারার মধ্যে দাগ পড়ে গেছে। একসময় তারাও তো সুন্দরী ছিল, ঠিক না? এই জন্য ভাই বিয়ে শাদী করার সময় নেককার মহিলা দেখবেন, নেককার স্ত্রীগণ দেখবেন, নেককার মহিলা যদি আনেন গোটা আল্লাহ রহমত বরকত দ্বারা ভরপুর করে দিবেন। এখন যদি আনেন মেয়ে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিকটক চালায়, এই বাচ্চা যেটি হইব সবগুলাই টিকটক মার্কাই, ইউটিউব মার্কাই, কথা বলেন ঠিক না বেটি? এমন দেন না ফুলাফান না কানলে, ওই না খাইলে কানলে কি দেয়? মোবাইল দেয়। কি দেয়? কথা কন না কেন? মোবাইল দেখি দেখে না, ওই যে মা যে বাচ্চারা লইয়া মোবাইল দেখছে, এটার প্রভাব তো ফেটে ভিতরে মনে ঘুরে গেছে, ঠিক না? এখন আয়সা এই মোবাইল দেয়, খালি মোবাইল দেয়, রাত্রে দিনে 24 ঘন্টা খালি মোবাইল আর মোবাইল। কথা কন ঠিক না বেটি? এই জন্য ভাই টাকা পয়সা ধন দৌলত আল্লাহ নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। আল্লাহ রাসূল বলেন যে সাধারণত মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস? ভালো করে এই হাদিসের তরজমা বুঝেন, এই হাদিসের তরজমা উল্টা পাল্টা করে অনেকেই এই হাদিসের তরজমা উল্টা পাল্টা করে, অনুবাদ উল্টা পাল্টা করে। কেমন? অনেকে বলে দেখবেন আমাদের দেশে 2 রকমের হাদিস আছে, কিছু হাদিস আছে কিতাবি হাদিস আর কিছু হাদিস আছে বেদটেরিনা হাদিস। এটা কিতাব হইতে কথা বুঝতেছেন? এটা বেদটেরিনের মধ্যে ভাইবেন। বলে যে 4টা গুণ দেখে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ করাও। মূলত 4টা গুণ দেখে বিবাহ করাও না, অর্থ হচ্ছে সাধারণত মানুষ 4টা গুণ দেখে বিয়ে শাদী করে বা করায়। সাধারণত 4টা গুণ দেখে বিয়ে শাদী করে বা করায়। কি দেখে? সৌন্দর্য দেখে। 1 নাম্বার কি? সৌন্দর্য দেখে। 2 নাম্বার মাল দেখে। 2 নাম্বার কি দেখে? মাল দেখে। 3 নাম্বার হচ্ছে বংশ দেখে। কি দেখে? বংশ দেখে। 4 নাম্বার হচ্ছে দিনদারি দেখে। 4 নাম্বার কি দেখে? দিনদারি দেখে। আল্লাহ নবী বলেন ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, উম্মত দিনদারিকে প্রাধান্য দিও। দিনদারি যদি মিলে যায়, 3টা যদি নাও মিলে, আল্লাহ তাআলা জান্নাতি হুরদের যে সম্মান মর্যাদা, যে শান্তি আল্লাহ এই দিনদার মহিলার ভিতরে দান করে দিবেন। রাবিয়া বসরির নাম শুনছেন না? কে কে আছেন রাবিয়া বসরির নাম জিন্দেগিতে শুনেন নাই? সবাই শুনছেন না? রাবিয়া বসরি ছিল কালো কুসকুসে একজন মহিলা, কালো কুসকুসে একজন মহিলা, চেহারা বেশি সুবিধার জন্য ছিল না।
এই রাবিয়া বসরি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন, এমনি এমনি হন নাই। রাবিয়া বসরি এটা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, 12টা বাজে গেছে, 12টার পরে যাওয়ার কোনো সুযোগ নেই। রাবিয়া বসরি প্রতিদিন রাত্রে গোসল টোসল করে কাপড় কুপড় পরিধান করে কাজটা সবকিছু সেরে স্বামীর কাছে এসে বলতেন, স্বামী আপনার কি কোনো প্রয়োজন আছে কিনা? স্বামী যদি বলতো না কোনো প্রয়োজন নাই, রাবিয়া বসরি বলতেন তাহলে আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আমার ইবাদত করি, আমি আমার কাজের সময়টা ব্যয় করি। যখন অনুমতি পেয়ে যেতেন তখন রাবিয়া বসরি আল্লাহর জিকিরে, আল্লাহর তিলাওয়াতে, আল্লাহর কোরআনে, আল্লাহর নামাজের মধ্যে মশগুল হয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। এখন তো আমাদের স্ত্রীরা সময় পাইলেই স্টার জলসা, জি বাংলা, কিরণমালা এটা নিয়ে ঘুরে থাকে, ঠিক না বে ঠিক? আর মহিলা যদি 4-5 জন একসাথে হয়ে যায়, কত কিচ্ছা, কত ঘটনা, এটা কই থেকে আসে আল্লাহ জানে, ঠিক না বে ঠিক? দেখেন এখানে আমরা 100 জন বসে আছি, কোনো হই হুল্লোড় আছে? কিন্তু মহিলারা বসাইয়া দেখেন হই হুল্লোড় কার ফান দিয়ে খাইব, আরেক জনকে বের গপ্প, তাও এর গপ্প, যা গপ্প আছে সব গপ্প একসাথে বসে ফেলবে, ঠিক না বে ঠিক? তো রাবিয়া বসরি বলতেন যে স্বামী যদি কোনো কাজ না থাকে অনুমতি দেন, অনুমতি দিয়ে দেওয়া হতো। রাবিয়া বসরি ইবাদতের মধ্যে লেগে যেতেন। রাবিয়া বসরির স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তৎকালীন জমানায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরির কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলেন। কারণ সতী সাধবী একজন মহিলা ঘরে যদি আসে, ঘরটা আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবেন। যখন পর্দার আড়াল থেকে হাসান বসরি আসছেন, রাবিয়া বসরি বিবাহের প্রস্তাব নিয়ে আসছিলাম, আপনি যদি রাজি থাকেন তাহলে সামনে আগানো যাবে। রাবিয়া বসরি পর্দার আড়াল থেকে, ঘটনাটা ভালো করে শুনেন, পর্দার আড়াল থেকে উত্তর দিচ্ছেন, হাসান বসরি আপনি তো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মানুষ, আপনি যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন কয়টা? কয়টা? 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন যদি, তাহলে আপনার কাছে বিবাহ বসতে আমার কোনো সমস্যা নাই। 1 নাম্বার প্রশ্ন শুনবেন নি? হ্যাঁ না শেষ করে দিই, 12টা তো বেজে গেছে। 1 নাম্বার প্রশ্ন হলো, হাসান বসরি আমি যখন ইন্তেকাল করব, মৃত্যুবরণ করব, আমার ইন্তেকালের পর, মৃত্যুর পর যখন আমাকে কবরস্থ করা হবে, কবরে যাওয়ার পর মুনকার নাকিরের 3 প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কি পারবো না, এটা আপনি আমার জানায়া দেন। হাসান বসরি কয় কি মহিলাটা কি কইল, আমি তো আমার নিজেরটাই জানি না, দিতে পারবো কি পারবো না, তারটা আমি বলবো কোথেকে? লাজবাব হয়ে গেছেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন আমার কাছে জবাব নেই। প্রশ্ন নাম্বার 2 নাম্বার বললেন, হাসান বসরি আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে নেকি বদির হিসাব করবেন, মিজানের পাল্লা দিয়ে মাপবেন, তখন বলেন তো আমার নেক আমলের পাল্লা ভারী হবে না বদ আমলের পাল্লা ভারী হবে? হাসান বসরি খাইছি, এটাও তো আমার জানা নাই, জানা আছে নাকি? এখানে কেউ বলতে পারেন কার কোনটা ভারী হবে? হাসান বসরি লাজবাব হয়ে আছে, 2টা ফেল। 3 নাম্বার প্রশ্ন, হাসান বসরি আল্লাহ তাআলা নেককারদেরকে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দান করবেন, আর বদকারদেরকে বাম হাতে আমলনামা দান করবেন। আপনি আমারে জানায়া দেন আল্লাহ আমার কোন হাতের আমলনামা দান করবেন? সুবহানাল্লাহ। জেনতেন মহিলা না, কেমন প্রশ্নগুলো বের হয় দেখছেন, খেয়াল করছেন? হাসান বসরি কয় এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। 4 নাম্বার প্রশ্ন, লাস্ট এন্ড ফাইনালি 4 নাম্বার প্রশ্ন হলো, হাসান বসরি ফুলসিরাতের পুল পার হয়ে সবাইকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, আপনি আমারে জানায়া দিন আমি কি ফুলসিরাতের পুল পার হতে পারবো কি পারবো না? হাসান বসরি কয় আমি জানি না। সুবহানাল্লাহ। কখন? হাসান বসরি বলে আমি জানি না। রাবিয়া বসরি বলেন, ও হাসান বসরি সাধারণ 4টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না, আমি এই দীর্ঘ বছর পর্যন্ত এই 4 প্রশ্নের উত্তর খুঁজতেছি, আমি এখনো পাই নাই। আমার এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করার, উত্তরগুলো জমা করার সময় দিন, অতএব আমার বিবাহ বসার কোনো সময় আর টাইম নেই, অতএব বিদায় হয়ে যান সালাম দিয়ে। বিদায় হয়ে গেছেন, জিন্দিগিতে আর কোনোদিন বিবাহ বসেন নাই। এই জন্য সর্বশেষ মুহতারাম হাজিরিন, প্রিয় মা বোনেরা, যতক্ষণ আমরা আলোচনা শুনলাম, সর্বশেষ আলোচনার নসিহত হচ্ছে এটাই, যতদিন দুনিয়াতে থাকবো পর্দার সহিত থাকবো তো ইনশাল্লাহ। এখন তো পর্দা মনে করছেন পুরুষদের কোনো পর্দা নাই নাকি? এখন তো পর্দার ওয়াজ করলে মাশাআল্লাহ ঘরে বাড়িতে দামি দামি জানালা দরজার পর্দা লাগায়, নিজের পর্দার খবর নেই, ঠিক না? একটা সময় যখন আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে বিয়ে শাদী হইতো, এই রিকশার চতুর্দিক দিয়ে কাপড় পেঁচা নিত, ঠিক না বেঠি? এটা আমি দেখছি, এই পালকি দিয়া নিত, ঠিক না? আর এখন এরকম ভাবে উপস্থাপন করে মূর্তির মতন সাজাইয়া, আটা ময়দা যা আছে সব মুখে মাখাইয়া সবার সামনে মূর্তির মতো বসায় দেয় এরকম ভাবে, ঠিক না বেঠি?
ভাই আপনার বউ আপনার স্ত্রী আপনি আগলে রাখবেন, আদর করে কাছে রাখবেন। আপনার এই জনগণের, এটা কি জনগণের বউ নাকি পাবলিকের বউ নাকি? তাহলে এটা যত গুছাইয়া যত সহজে খালি শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসা যায় না। এইটারে ভিডিও একবার এই অ্যাঙ্গেল থেকে, একবার ওই অ্যাঙ্গেল থেকে, এই সেলফি, ওই টেপি, এই একবার বাসুরের লগে সেলফি, আর একবার দেবরের লগে সেলফি, একবার ভাইনের লগে সেলফি, আছে না নাই? আল্লাহ হেফাজত করে বলি আমি। এই যে সেলফি রূপ যে একটা হইছে, আল্লাহ মুখের একবার কি যে অবস্থা। আরেক গজব টিকটক শুরু হয়েছে, গেরা বক্তারা ওয়াজ করে কিন্তু ফাঁকরি মুখরি বাইন দেয়া মেয়েরা, বার্ষিকীর মেয়েরা মুখ মিলাই কি মিলাই না, এতে মনে হয় অনেক সব হইতেছে, ঠিক না? সব হইতেছে নাকি? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পর্দার ভিতরে থাকবো, নিজের যে কয়জন 14 জন, যে কয়জন 14 জনের সামনে যাওয়া যায় তাদের সামনে আবার যাব, আর যে 14 জনের সামনে যাওয়া যায় না তাদের সামনে আমরা যাব না, আমরা যাব না। দুনিয়াতে সমস্ত মা বোনেরা, বিশেষ করে বোনেরা, মা তো আর পর্দা করবো কি, তত ঘরের সামনে ঘরে আসে বসে। বোন যেগুলো আছেন যারা অন্যের ঘরে যাবেন, বিশেষ করে তো মার্কা ভাই যেগুলো আছে, কি মার্কা, কি মার্কা, তো মার্কা, তো এই যে চাচাতো, মামাতো, ফুফাতো, তালতো, খালাতো, কথা বুঝতেছেন? এটার নাম দিয়েছে আমি তো মার্কা ভাই। এই বাইগুলো থেকে হেফাজতে থাকবেন, এই বাইগুলো থেকে কি থাকবেন? হেফাজতে থাকবেন। কারণ এরাই হচ্ছে সমাজের মধ্যে বেশি বিক্ষে, এরা পীর সাহেবের বাউনিয়া শয়তানি করে, ঠিক না বে ঠিক? ফেসবুকে কথা কই না, ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইয়া, সুমাইয়া কেমন আছো, আমি তোমার বড় ভাই। ওরে বদমাই, তোর খোঁজ করনি কইছি কেন? ওর কি ভাই নাই, ভাব নাকি? তোর খোঁজ করনি তো ওই কোন কারণে, ঠিক না বে ঠিক? এই জন্য এই সমস্ত বেঁচে থাকবেন। আর সমস্ত বোনদেরকে বলতেছি, বিশেষ করে দেবর এবং বাসুর, দেবর এবং কি, দেবর এবং বাসুর, আল্লাহ নবী বলেন আলহামদুকাল মউত, দেবর হচ্ছে বাবির জন্য মৃত্যু শুরু। মৃত্যু থেকে মানুষ যেরকম পালায়ন করে, বাবিও কি করবে? দেবর থেকে কি করবে? পালায়ন করবে। ভাই ফিতনা ফাসাদের জমানা, বলা যায় না কখন কি হয়ে যায়। শয়তান আমাদের সবার পিছনে আছে না নাই? এখানে কে কে আছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হুজুর আমি মুক্ত? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা বুঝা আমল করার তৌফিক দান করুন।